ভেরি গুড। স্যার তাহলে আজকে আসি, আর বাকিটা কালকে ধরবো, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মাস্টার সাহেব। অনর ফাইদি বালাই এই কয়েকদিন ধরে আমি বাসাতে আসতে দেরি যার গুদি অনর বেতন ঠিক মতো দিন না পারে। ধরুন অনর এই মাসের 2000 টাকা বেতনে কিনলা এখন, ঠিক আছে না মাস্টার সাহেব? ঠিক আছে যাই তাহলে। আসসালামু আলাইকুম। যাক, সময় মতো তিয়াগুন ভাই দি বেশি ভালোই। এই তিয়াগুন ফগড়ের তালি ভাঙি ফেলি, যাই না আর আব্বাল্লার দাম মারলে একটা শাড়ি অর্ধে একটা পাঞ্জাবি বলে ফেলি। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া আপনাদের কাছে মুরব্বীদের পাঞ্জাবি হবে? পাঞ্জাবি আছে জি, আমাকে একটা পাঞ্জাবি জানতো। আমাদের কাছে। তো আপনার পাঞ্জাবি আছে 1000 থেকে শুরু করে একদম 6000 পর্যন্ত। ভাইয়া 1000-এর মধ্যে দেন। 1000-এর মধ্যে? জি ভাইয়া, এক্সেল দিন। এক্সেল? জি তাহলে 46 লাগবে। এক্সেল হলো 46, আপনার তাহলে 46 লাগবে। ভাইয়া সাদা হলে হবে, মুরব্বী মানুষ তো। সাদা হলে হবে না? জি জি ভাইয়া, আমাকে আর একটা 1000-এর মধ্যে একটা শাড়ি দেন। আমর জানেন। মিজান একটা শাড়ি দেখাও এখান থেকে। 1000-এর মধ্যে দিও। হ্যাঁ ঠিক আছে ভাইয়া ঠিক আছে, এই দুইটা আমাকে প্যাকেট করে দেন। প্যাকেট করে দিন। এই দুইটা প্যাকেট করে দেন। প্যাকেট করে দিন। ভাইয়া টাকা সামনে দিন। হ্যাঁ এখানে দিলে হবে। ভাইয়া আব্বু, আব্বু, আম্মু, কিরফুত কি দে তুই লগের সিলর কা আব্বু, আরাম হরে আরাম রাখ দেখাও না। তোর আম্মু আছে গোসল করার। কিরফুত কি দে কি হন সমস্যা কি? আব্বু কোনো সমস্যা নো। আব্বু আমি টিউশনি করে দিই, এটা যে টিউশনির বেতন পাই, আর বেতনের টিয়া দিই তোমার লোক পাঞ্জাবি কিনে এনে, আর আরাম মূল্যায় একটা শাড়ি কিনে এনে। আব্বু বুঝছো? হফুত কি দরকার পর্যন্ত আড়ালে হস্য রানি বেল্লাই আর কি হইলাম না তুই হস্য রানি বেল্লাই। আব্বু তোর তো হম কিনলে ফরত দে, শুরু তো নাই বেকি ন দেখিনি, নিজ হমদিন ওকে ভালো পোশাক না ফর, এমন কি তাইলো ওকে হস্ত ন কিনতা নিজের লাইব্রেরি সবসময় চেষ্টা করতে দেখাইলে কেন আরো লই দিবা, আর বড় বোন লই দিবা, এটা লাইব্রেরি আইনি যেত না তোমার এলে এনে দি। হফুত তোর হতা গাননি আর হইলে টান্ডাই গিয়ে গই এহতর লবরি তুই আড়ালে এতক্ষণ হস্য রানিবি নি। তোর হস্য রয়ে গেন এখন হারলে লাখটিয়া সম্পত্তির মতো গিয়ে গই। হফুত আড়ালে হস্য রান্নস তুললে কি আনিস? হফুত পয়সায় তুললে কিছু নোয়ানস? আব্বু হাই আজও আনলে কিছু নলই। আব্বু সত্যি কথা বলতে আমি মনে করছিলাম যে আজ যে আঙ্কেলের ফরাই এবারে ঈদ উপলক্ষে কিছু টিয়া বোনাস দিও। এখন দেখি আঙ্কেলে প্রত্যেক মাসে যেরকম 2000 টিয়া দে, এই মাসে তো 2000 টিয়া দিয়ে দে। যাক যা দিই আর কি, আমি এগুন দিনে তোমার লোক পাঞ্জাবি লই, আরাম মূল্যে কান শাড়ি লই। আব্বু সমস্যা নাই, আমি ঈদের পরে আমি আবার কিনতে যাই মাল্লাই, তোমারও লইতে যদি না তুমি বেশি খুশি লাগার আব্বু। অফুত তুই হনে একদম মন খারাপ নকরিস। এখনো তোর বাপ বাঁচি আছো তো। তোরা প্রত্যেক বছর ছোটবেলা যেভাবে হস্যল দিতাম এবছরও তোরা আয় হস্যর এভাবে লো দিম। তোরা হস্যল দিবে বলে আয় আরো সমাজ আগে তোন টিয়া জমাত দি। বাপুর হাসে ফুয়া হনো দিন বড় নো তুই আর হাসে চূড়া আছিলি, এখনো তুই চূড়া আসস। আব্বু চেষ্টা করছিম দে যতদিন বাঁচি আছি ততদিন তোরে আয় নিজে হস্যল দিবে লাই। অফুত আব্বু বহুত কষ্ট করিয়ে নে তুললে টিয়া 5000 জমাই, ওগুন দিনে তুই বালামতো হস্যর কিনি লইস।